আচ্ছা, আমরা কিন্তু এখন আছি সুন্দরী গাছ। এই যে শ্বাসমূল, এই শ্বাসমূলগুলো কিন্তু খুব হার্ড। তার রয়্যাল বেঙ্গলটাকে এই জন্য হিংস্রই, যখন জঙ্গলের উপর থেকে বা শ্বাসমূলের উপর থেকে যখন হাঁটে তখন এই শ্বাসমূলগুলো ফোটে, তখন ও আরো হিংস্রই হয়। বিশেষ করে যখন ক্ষুধার্তর টাইমে থাকে, ক্ষুধার্তর টাইমে যখন থাকে তখন যদি শ্বাসমূলগুলো যখন উপর থেকে হাঁটে তখন আরো বিশাল বিশাল হিংস্রই হয়ে যায়। সেই জন্য তার রয়্যাল বেঙ্গল টাইগার ওই জন্য হিংস্রই। তো এই শ্বাসমূল হচ্ছে সুন্দরী গাছের শ্বাসমূল আছে। আচ্ছা, আপনার হচ্ছে কাঁকড়া গাছ আছে, ওই যে রবার গাছের পাতার মতন দেখতে, ওটা হচ্ছে কাঁকড়া গাছ। এগুলো হচ্ছে সম্পূর্ণ সুন্দরী গাছ, সব সুন্দরী গাছের বাগানে এগুলো শ্বাসমূল। সুন্দরী গাছ বেশ হয় না, লম্বাই বাড়ে, চওড়াই বাড়ে, ওর কোনো ফাঁকা পোশাকা হয় না। যেমন হয় গর্জন গাছের ঠেসমূল, বট গাছের গুচ্ছমূল, সুন্দরী গাছের হচ্ছে শ্বাসমূল, প্রচুর গাছেরও শ্বাস। এই শ্বাসমূলগুলো বিশেষ করে পশুর গাছের শ্বাসমূলগুলো সুন্দরী গাছের চেয়ে বড় বড় শ্বাসমূল হয়, অনেকটা পুরো ফালার মতন শ্বাস। ওর উপর থেকে যখন কেউ যদি হাঁটে, যারা বিশেষ করে মধু কালেক্ট করে, ওরা যখন এই শ্বাসমূল থেকে হাঁটে তার পায়ে যেন মনে হয় কেউ ফালা ফালা করে দিয়ে গেছে। সবচেয়ে ডেঞ্জার জীবিকা হচ্ছে যারা মধু কালেক্ট করে, এটা হচ্ছে সব থেকে মধু কালেক্ট জীবিকা। যে ওরা জঙ্গলের ভিতরে প্রবেশ করে, ডিপ অরণ্যতে প্রবেশ করে, আর ওরা যখন প্রবেশ করে তখন কেউ জুতো পরে কেউ প্রবেশ করে না, কেননা খালি পায়ে যায়। ওরা 3টে বাধা বিঘ্ন করে ওদের মধু কালেক্ট করতে হয়। কি কি বাধা? এক হচ্ছে বাঘ, 2 হচ্ছে সাপ, 3 হচ্ছে কুমির। কেন? জঙ্গলে যখন মধু কালেক্ট করে ধোঁয়া হয়, ধোঁয়াটা যখন লিবে যায় তখন মৌমাছিগুলো তাদের অ্যাটাক করে, আর অ্যাটাক করতে গিয়ে পালাতে গেলে গাছে যখন হাত দেয় তখন থাকে এই জঙ্গলে আছে কালাজ আছে, কাললেগিনি আছে, কোকড়ো আছে, বিভিন্ন রকমের সাপ আছে। আর ও সাপের থেকে বাঁচতে গেলে জলে পড়বে, জলে পড়লে থাকে কি আছে, জলে কুমির আছে। এত 3টে বাধা বিঘ্ন করে তারা মধু কালেক্ট করে।